কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক সংকটেও বিপর্যস্ত বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা নেতারা বলছেন, কৃষক, শ্রমিক কিংবা সাধারণ মানুষের নয়, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের। পরিস্থিতি উত্তরণে গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে সরকার। অহেতুক ক্রোধ দামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে। ভারত থেকে ফিরে এসে তাকে যেন মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন। গুমের সংখ্যা প্রতিদিন বাড়ছে, বিচার বহির্ভূত হত্যাও থেমে নেই, গুপ্ত হত্যাও থেমে নেই। প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারেও একই ধরনের মন্তব্য করেন বিএনপি ও যুগপথ আন্দোলনে থাকা নেতারা। জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াই চলছে তা কেবল বিএনপির একার নয়, সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। উন্নয়নের নামে সরকার একটা লুণ্ঠনতন্ত্র কায়েম করেছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য কতিপয়কে লুটপাট করার একটা অবাধ সুযোগ দিয়েছে। বলির পাঠা যেরকম, আমাদের দেশের অর্থনীতি সেই রকম। এখন ওর মরতে হবে, কতক্ষণ বাঁচবে সেটা নির্ভর করছে লগ্ন আসবার উপরে, পুরোহিতের উপরে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের দাবি, জনগণের চিন্তা বাদ দিয়ে লুটপাট আর দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা। এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সবাইকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির এই নেতা। ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।